এভাবে চিকেন রান্না করার পরে আমার বাসায় রীতিমতো আমার জামাই তো বলছে কিভাবে রান্না করছে এই চিকেনটা এত মজা হয়েছে, এভাবে করে সব সময় চিকেন রান্না করবা। কারণ এটা আমি আমার দেশীয় স্টাইলে রান্না করিনি, ইন্ডিয়ান স্টাইলে এক ভাইয়ের থেকে এই রেসিপিটা নিয়েই রান্না করেছি। প্রথমে চুলায় সয়াবিন তেল গরম করে নিচ্ছি। গরম তেলের উপরেই আমি কেটে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে মুরগি, খাসি, গরু যে কোনোটা দিয়ে রান্না করে নিতে পারবেন সেম প্রসেসেই। চুলার আঁচটা হাইয়ে রেখে মাংসটা আমি ভেজে নিব প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। ভাজার সময় আমি কোনো প্রকার লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। একই তেলে আমি কেটে নেওয়া আলু ভেজে নিচ্ছি, কারণ মাংসে আমি আলু ব্যবহার করব। চাইলে আলুটা বাদ দিতে পারবেন। ভেজে রাখা মাংসে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলাই কিন্তু দেওয়া লাগবে। এরপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, লবণ, এরপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। অনেক সময় মুরগির মাংস রান্না করলে অনেকের কালারটা ভালো আসে না বা টেস্ট ভালো আসে না, তারা এইভাবে করে একবার রান্না করে দেখবে। অবশিষ্ট যে তেল ছিল হাঁড়িতে তার মাঝে আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রেখে এই মাংসটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও মাংস রান্না করে দেখবে। যাদের হাতে মাংস রান্না করলে টেস্ট প্লাস কালার ভালো আসে না, তারা এইভাবে রান্না করবেন। আশা করছি প্রথমবারে আপনাদের ভালো রেজাল্ট আসবে এবং খেয়ে সবাই প্রশংসা করবে। এখন আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে একটা পাকা টমেটো সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন। মোট কথা আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর মুরগির মাংস ভালো করে কষিয়ে নিব তেলটা ভেসে ওঠা পর্যন্ত। দেখে বুঝতে পারছেন মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এখনো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভালো করে মাংসটা ভুনা হয়ে গেলে এরপর ভেজে নেওয়া আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরেও মাংসের যে টেস্ট এবং কালার একটাও কিন্তু পরিবর্তন হবে না। আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বসিয়ে নিচ্ছি। এরপর আমি যে বাটিতে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভুনা করে এরপর আমি এখানে গরম পানি ব্যবহার করছি মাংসটা রান্না করার জন্য বা সিদ্ধ করার জন্য। আপনারা ঝোল যতটুকু রাখবেন সেটার পরিমাণ বা আন্দাজ বুঝে পানিটা দিয়ে দিবেন। মিডিয়াম আছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে মাংস এবং আলুটাও যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে নিয়েছি। এখন আমি লাস্ট মুহূর্তে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েই নামিয়ে ফেলবো। এই 2টা মশলা রান্নার শেষে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর নামানোর পরে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগে